নমস্কার বন্ধুরা, আজকে আমি 3টে ডিনার থালি নিয়ে আপনার কাছে হাজির হলাম। এই 3টে ডিনার থালি খেয়ে আপনারা অবশ্যই প্রশংসা করবেন এবং খুবই ভালো লাগবে আপনাদের। তো আমি রেসিপিটা শুরু করছি। এখানে আমি 3টে ডিনার থালির মধ্যে আমি প্রথমে যে ডিনার থালি সেটা আমি দেখাচ্ছি যে মেটে আর পিলিপিলির গ্রেভি। তো এখানে মেটে পিলিপিলি আমি নিয়ে নিলাম, সেগুলো আমি ভালোভাবে ছোটো ছোটো করে পিস করে আমি কেটে নিলাম, কেটে ভালোভাবে ধুয়ে নিলাম। এখানে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। কড়াটা গরম হয়ে গেছে, তো তেল দিলাম, তেজপাতা, দারুচিনি, লবঙ্গ দিলাম, দিয়ে ভালোভাবে ভেজে নিলাম। সঙ্গে পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা ভালো করে লাল করে ভেজে নিলাম এবং আদা, রসুন, পেঁয়াজ টমেটো দিয়ে ভালোভাবে কষে মেটে পিলিপিলি দিয়ে আমি ভালোভাবে কষে গ্রেভিটা বানিয়ে নিলাম। আর গ্রেভিটা বেশ কষা কষা গ্রেভি রাখবো। আর এখানে আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেখাচ্ছি। এখানে গরম গরম ভাত নিলাম, সঙ্গে নিয়ে নিলাম স্যালাডের জন্য কিছু নিয়ে নিলাম, শসা নিয়ে নিলাম, সঙ্গে নিলাম গাজর নিলাম, গাজর নিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। আর এখানে পেঁয়াজ নিলাম, আর এখানে পিলিপিলি মেটের গ্রেভিটা দিয়ে পরিবেশন করে রেডি হয়ে গেল ডিনার থালি। বন্ধুরা, ডিনার থালিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে কাঁচা লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে পরিবেশন করে দেখালাম। এখানে আমি দেখাচ্ছি ডিমের আন্ডা গ্রেভি। তো এখানে ডিমের আন্ডা গ্রেভির জন্য আমি এখানে নিয়ে নিলাম ডিমগুলোকে সিদ্ধ করে নিলাম, সিদ্ধ করে একটু গরম তেলে হালকা হলুদ দিয়ে ভেজে নিলাম এবং সেই তেলেতেই আমি পেঁয়াজ, আদা রসুন দিয়ে ভালোভাবে কষে নিয়ে হলুদ, লঙ্কা, নমক দিয়ে ভালোভাবে কষে নিয়ে, বেশি মশলা দিলাম না, দিয়ে ভালোভাবে কষে গ্রেভি বানিয়ে নিলাম এবং গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দিলাম। এখানে আমি আন্ডা গ্রেভি, আলু ভর্তা, 2 রকম ভাজি আর সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে পরিবেশন করে দেখালাম। এবার আমি দেখাবো মাংসের ঝোল বা চিকেন কষার ঝোল। এখানে আমি 1 কিলো মতো চিকেন নিয়ে নিলাম আর সঙ্গে এখানে পেঁয়াজ, আদা রসুন, টমেটো নিয়ে নিলাম। আর এখানে আলু কিছু কেটে রেখেছিলাম, সেগুলোকে আমি ভেজে রেখে দিলাম প্রথমে। তারপর আমি পেঁয়াজগুলোকে পেঁয়াজ, তেজপাতা, দারুচিনি সব দিয়ে একসাথে ভালোভাবে ভেজে নিলাম। এখানে আদা রসুন বাটার আর ভালোভাবে হালকা করে ভেজে নিলাম। ভেজে এখানে কিছু হালকা করে ভেজে নেওয়ার পর এখানে কিছু মশলা দিলাম। সেটা হচ্ছে 2 চামচের মতো লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নমক দিলাম। পরিমাণ মতো নমক দিয়ে ভালো করে মশলাটা আমি কষে নিলাম। কিছুক্ষণ কষার পর এখানে দিয়ে দেবো কেটে রাখা টমেটো, যেই টমেটোগুলো আমি ছোটো ছোটো করে পিস করে কেটে রেখেছিলাম সেই টমেটোগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মশলাটা কষে নিলাম। বন্ধুরা, ভিডিওটা বেশি বাড়াবো না, তাই আমি ছোটো করে ভিডিওটা বানিয়ে দেখাচ্ছি আপনাদের। আর এখানে মশলাটা কষে তেল ছেড়ে দিয়েছে, তো এখানে আমি চিকেনগুলো দিয়ে দিলাম। যে 1 কিলো চিকেন কিনে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে মশলার সাথে চিকেনটা ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। কষতে হালকা জল বেরিয়ে আসবে, তো আরও কিছুক্ষণের জন্য আমি ভালোভাবে কষিয়ে ভালোভাবে চিকেনটা সিদ্ধ হয়ে আসবে, গ্রেভি হয়ে আসবে, তখন আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু, যেগুলো আমি আগে থাকতে ভেজে রেখেছিলাম। সেই আলুগুলো দিয়ে 5 মিনিটের মতো ফুটিয়ে কিছুক্ষণের জন্য বানিয়ে নেব। রেডি হয়ে গেছে মাংসের ঝোল বা চিকেনের ঝোল। তো এইটা আমি এবার পরিবেশন করে দেখাচ্ছি। এখানে আমি গরম গরম ভাতের সাথে চিকেনের ঝোল বা মাংসের ঝোল আর কিছু স্যালাড দিয়ে পরিবেশন করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা।